পরিবর্তন। এখান থেকেও দুটো সিকিউ পাবে, দুটো সিকিউ এখান থেকে অবশ্যই পাবা, আসবে। এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কেপিকেসির সমীকরণ প্রতিপাদন, মানে সমীকরণ বের করা, আর কেপিকেসি নির্ণয়। কোনো একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে এই বিক্রিয়ার জন্য কেপিকেসি এর মান বের করো। কেপি মানে হচ্ছে আংশিক চাপ সাম্য ধ্রুবক, আর কেসি মানে হচ্ছে মোলার সাম্য ধ্রুবক। এর মানটা এখান থেকে বের করতে বলতে পারে, ওটা এখান থেকে করে ফেলবা, হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আরএনএ সূত্রের ম্যাথ, এটা এখান থেকে দেখবা। সক্রিয়ণ শক্তির গ্রাফ, সক্রিয়ণ শক্তির ম্যাথ এখান থেকে খেয়াল করবা। এবং ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেপিকেসি আসবে গতে, বা মাঝে মধ্যে ঘতেও টুকটাক আসে, বেশি আসে হলো গতে। আর কেপিকেসির ঘতে আসে হচ্ছে এটা লাসাতেলিয়ার নীতি, অর্থাৎ কোন শর্ত প্রয়োগ করলে কোনো একটা বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়া যায়, বা কোন শর্ত প্রয়োগ করলে কোনো একটা বিক্রিয়ক থেকে সর্বোচ্চ পরিমাণ ফলাফল পাওয়া যায়, উৎপাদ পাওয়া যায়, এটা বের করতে বলতে পারে। এইটা মিলে একটা সিকিউ থাকবে, আর বাকি যেগুলো আছে এই তিনটা মিলে একটা সিকিউ থাকবে, অথবা এতে একটা সিকিউ আসতে পারে। সেকেন্ড সিকিউতে আসি, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর থেকে আসতে পারে অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয়। একটা পাত্রে অ্যাসিড বা ক্ষার দিয়ে দেবে, দিয়ে বলবে এই পাত্রের জন্য অ্যাসিড ক্ষারের পিএইচ বের করো। আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ওই সূত্রে অ্যাপ্লাই করে এখান থেকে আমরা ম্যাথ করে ফেলব। এবার আসতে পারে অ্যাসিড ক্ষার দ্রবণের প্রকৃতি নির্ণয়। অ্যাসিড ক্ষার দ্রবণটা কেমন, এর প্রকৃতি এখান থেকে বের করতে বলতে পারে। মানে এখানে একটা পাত্রে অ্যাসিড দেবে, আর একটা পাত্রে এখানে ক্ষার দেবে, আর একটা পাত্রে তুমি এই এ আর বিকে মানে অ্যাসিড আর বেসকে মেশাবা, মিক্স করবা সি পাত্রে। এবার বলবে ওই সি পাত্র দ্রবণের প্রকৃতি কেমন, লিমিটিং বের করবা। যে লিমিটিং ও শেষ হয়ে গেছে, যে লিমিটিং বিক্রিয়ক নাও পাত্রে রয়ে গেছে, পাত্রে যে রয়ে যাবে দ্রবণের প্রকৃতিও ওরকমই হবে। আর ঘ নাম্বারের জন্য পড়বা বাফার দ্রবণ 100 স্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট বাফার দ্রবণ। বাফার দ্রবণ কি না এটা বের করতে বলে, এমন কোশ্চেন থেকে আমি বলবে যে উদ্দীপকের বি আর সি দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হয় কিনা বের করো। বাফার দ্রবণ কি, যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ পরিবর্তন হয় না, ওটাকেই বলা হয় বাফার দ্রবণ। যেহেতু এখানে বলছে উদ্দীপকের সি দ্রবণে অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হবে কিনা, তাহলে কি চাইছে বাফার দ্রবণ কিনা। তাহলে বাফার দ্রবণ কিনা এটা এখান থেকে করা শিখবা, ক্রিয়া কৌশল দেখবা, বাফার দ্রবণ কাজ করে কীভাবে এটা এখান থেকে দেখবা। পাশাপাশি বাফার দ্রবণের পিএইচ নির্ণয় এটা এখান থেকে শিখবা। গেল 2 নাম্বার সিকিউ। আর 3 নাম্বার সিকিউতে আসতে পারে দ্রবণ তাপ নির্ণয়। দ্রবণ তাপ সমান বিক্রিয়ক সমূহের মোট তাপ মাইনাস উৎপাদ সমূহের মোট তাপ। ওকে, আর এখান থেকে আসতে পারে ল্যাভোইসিয়া ল্যাপ্লাসের সূত্র আর হেসের সূত্র। চোখ বলা একটু।